গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে বাজে 5:30। আমি কিন্তু 5টার দিকেই ঘুম থেকে উঠে পড়েছি। তো বিছানা থেকে তো নামতেই ইচ্ছা করছিল না। তো কিছুক্ষণ ল্যাদ খাওয়ার পর না আমাকে নামতেই হবে, যেহেতু আজকে আমি রেখেছি উপোস, মানে আজ হচ্ছে একাদশী। তো সকাল সকাল সূর্য ওঠার আগেই নাকি স্নান করতে হয়। তো যার জন্য আমি সকালে উঠে ঝটপট নিজের সমস্ত কাজ নিজে হাতে করছিলাম। তো সবার প্রথমেই এই বিছানার তোলাটা হচ্ছে আমাদের মেন কাজ। এই বিছানা ছেড়ে যদি একবার উঠে যাই আর যদি অন্য কাজে লেগে যায়, তাহলে এই বাসি বিছানাটা তোলাই হয় না। যার জন্য সর্বপ্রথম আমি এই বিছানাটাই তুলে নিই, আর এই লেপ আর কিছুদিন পরে আমি ট্রাঙ্কে ঢুকিয়ে দেব। আর এখন ফ্যান চালিয়ে শুতে হয়, কারণ বেশ কিছুদিন থেকে ভালোই কিন্তু গরম পড়েছে। তো যাই হোক, মানে বিছানাটা চটপট তুলে নেই, তারপরে বাকি আরও অনেক কাজ আমার জন্য রেডি হয়ে আছে। তো চলো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিও তোমরা দেখতে থাকো আর আমার ভিডিওর সাথে থেকো, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, বেশ কিছুদিন থেকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করব ভাবছিলাম। তো সেটা হচ্ছে, এই পোকাগুলো জানি না কোথা থেকে আসে, সারা দিন কিন্তু আমার বাড়িতে দেখতে পাবে না। এই রাত্রি যখনই হবে তখনই এই পোকাগুলো জানি না কোথা থেকে চলে আসে হুট করে। তো বিছানার ওপরেও পড়ে, মানে খুব জ্বালাতন হচ্ছে। তো প্রথম কথা হচ্ছে, আমি একা শুলে কখনোই মশারি খাটাই না। এটা আমার বলতে পারো বদ অভ্যাস। যখন হাজবেন্ড থাকে তখন আমি হাজবেন্ডকে দিয়েই মশারিটা টাঙাই। তো যাই হোক, আমার মশারি টাঙাতে আসলে ভালো লাগে না। তো বেশ কিছুদিন থেকে আমি একা শুলেও মশারি টাঙিয়ে শুচ্ছি এই পোকামাকড়ের ভয়ে। তো এবার আমি RCM থেকে এই একটা লিকুইড নিয়ে এসেছি ঘর মোছার জন্য। তো যাই হোক, আজকে যেহেতু একাদশীও আছে, তো এর জন্য আমি প্রথমে বিছানাটা তুলে নিয়ে ঘরটা ঝাড়লাম। ঝাড় দিয়ে কিন্তু আমি ঘরটা মুছে নিলাম। তো এখন বাজে হচ্ছে 5:45, আর আমি স্নান করে এসে সিঁদুর পরে এখন যাব হচ্ছে ঠাকুর ঘরে গিয়ে আমি ঠাকুরের বাসনপত্র, তারপর হচ্ছে কলা পাতা, ফুল সব কিছু তুলে রেডি করে তারপর কিন্তু আমি শাড়ি পরবো। আজকে আমি শাড়ি পরে পুজো দিব, তারপর আমি যাব হচ্ছে স্কুলে। তো যাই হোক, আমি আমি কিন্তু ঝটপট করে শাড়ি পরে নিলাম। তো দেখো বন্ধুরা, আমাকে শাড়ি পরে কেমন লাগছে। আর আমি কিন্তু এতক্ষণ অনেক কাজ করলাম, ঠাকুরের বাসন মাজলাম, এটা করলাম সেটা করলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকা বর্মা অফিসিয়াল। সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ তোমাদেরকে শেয়ার করছি। তো চলো, এই যে দেখো আমি ঘুম থেকে উঠে অনেক কাজ করেছি, সেটা তো তোমরা দেখতেই পেলে। মানে অনেক কাজ বলতে এটা প্রতিনিয়ত কাজ। তো যাই হোক, দেখো আজকে একটু তাড়াতাড়ি করেছি এই আর কি। তো সকালবেলা উঠে স্নান টান করে নিয়েছি, আর সুন্দর করে কিন্তু আমি একটু সাজুগুজু করে নিয়েছি। সাজুগুজু বলতে জাস্ট মাথা ভর্তি করে সিঁদুর দিয়েছি আর একটু সুন্দর করে শাড়ি পরে নিয়েছি। তো এখন যাব হচ্ছে আমি পুজো দিতে। তো যাই হোক, আজকে হলো একাদশী, পাপ মোচন একাদশী। তো আমি একাদশী সেভাবে কোনোদিনই করিনি এর আগে। বড় বড় যে কৃষ্ণের জন্মাষ্টমী বলো, মানে যেগুলো একটু বড় বড় সেগুলোই করি। তো কালকে হঠাৎ আমি রাতে জানতে পারলাম যে আজকে নাকি পাপ মোচনকারী একাদশী। মানে আমি নিজে দেখে মনে করি যে আমি না কোনোদিনও পাপ করেছি, কিন্তু ভুলবশত করতেই পারি। আর দেখো, ছোটো মোটো অনেক কিছুই পাপ কিন্তু আমরা করি, তো সেটা সবসময় ধরা যায় না, কিন্তু তাও মানে করেছি তো। তো যাই হোক, ওর জন্য আমি সকালবেলা উঠে স্নান টান সেরে নিলাম। তো আজকে আমি একাদশী করব। তো ঠাকুরের কাছে এটাই বলবো যে যে সমস্ত পাপ অজান্তে করেছি বা ছোটো মোটো যেটাই করেছি, সেটা যেন আমি একদম মানে মুক্ত হয়ে যাই, মানে সেই পাপ থেকে যেন আমি মুক্ত হয়ে যাই। তো নিষ্ঠাভাবে যেন আমি একাদশীটা করতে পারি। তো এটাই সকালবেলা উঠে ঠাকুরকে এটাই বলছিলাম যে ঠাকুর তুমি একটু দেখো আমাকে। তো এই আর কি। তো চলো, বেশি কথা বলবো না, আমার আবার স্কুল আছে। তো এর জন্য আমি ঝটপট করে এখন পূজার ঘরে চলে যাব।
তো ব্লগের সাথে দেখো, পুরো ব্লগ তোমরা দেখতে থাকো, স্কিপ কিন্তু কেউ করবে না, ঠিক আছে? তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো পুজোর ঘরে যাওয়ার আগে একটু জল খেয়ে নিই, সকাল থেকে কিচ্ছুটি খাইনি। ইষ্টভীতি ছেড়েই সবার প্রথমে আমি জলটাই খাচ্ছি। আজকে কিন্তু গরমটা বেশ ভালোই পড়েছে সকাল সকাল। তো চলো বন্ধুরা, এখন জল খাওয়া আমার কমপ্লিট। এখন যাব হচ্ছে পুজোর ঘরে। তো এই যে দেখো বাইরের পরিবেশটা একটু মনোরম, কিন্তু গরম কিন্তু ভালোই লাগছিল, স্নান করার পরেও ভালোই লাগছিল। তো এই যে দেখো আমি ঠাকুর ঘরে কিন্তু প্রথমেই এসে একদম ঠাকুরকে জাগিয়ে মোছামুছি করে ঠাকুরকে স্নান করিয়ে একদম আমি রেডি। তো এদিকে কিন্তু আমি ফুলও তুলে নিয়েছি আর আমার পুজোও কিন্তু কমপ্লিট। তো যাই হোক বন্ধুরা, আমার সময় একদমই ছিল না, কারণ আমাকে এখনই স্কুলে যেতে হবে। আর দেখো বলতে বলতে আমি কিন্তু রেডিও হয়ে নিয়েছি। তো এখন বাজে হচ্ছে 8:15, আর আমি কিন্তু এখন বেরিয়ে যাব। আমার পরীক্ষা স্টার্ট হচ্ছে 8:30 থেকে। তো দেখো বন্ধুরা, এখন বাজে 12টা, আমি কিন্তু স্কুল থেকেও চলে এসেছি। যেহেতু স্কুলে পরীক্ষা চলছিল, যার জন্য আমি 5 মিনিটও কিন্তু লেটও করিনি, এখানেও লেট করিনি, আর ওখানেও কোনো রকম ভিডিও আমি দেখাতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, আমি তো রাধে রাধে বন্ধুরা, তো এখন বাজে 5:30। তো এই যে দেখো আমি গোপুর জন্য চকলেট নিয়ে এসেছি। তো চলো আমি এখন যাবো হচ্ছে সন্ধ্যাবাতি দিতে। তো তার আগে আমি এখন অবধি কিচ্ছু খাইনি, শুধু একটু চা করে খেয়েছিলাম। তো চাটা শাশুড়ি মাই করেছে, যাই হোক চা খেয়েছি, আর কিচ্ছু খাইনি। এখন বাজে ঘড়িতে 5:30। তো এখন আমি যাব হচ্ছে ঠাকুর ঘরে। তো চলো ঠাকুর ঘরে যাই, আর একটু সুন্দর করে সাজিয়ে ঠাকুরকে একটু ফল দিব, আর কী কী দেই সেটা তোমরা ব্লগেই দেখতে পারবে। তো চলো, আজকে কিন্তু আমার গলার স্বরটাও একদম চেঞ্জ হয়ে গেছে, জানি না কেন এরকম। তো যাই হোক, সুন্দর করে সেই সকালে যেটা পুজো দিয়েছিলাম সেই শাড়িটাই পরে নিয়েছি দেখো। তো এটা খুলে রেখেছিলাম, যেহেতু আমি এটা বাসি বিছানা, বা আমি আজকে সারাদিনে কিছু খাওয়া দাওয়া করিনি, তো শাড়িটা তো ভালোই ছিল, তো যার জন্য শাড়িটা পরে নিয়েছি। আর সুন্দর করে দেখো মোটা করে একটু সিঁদুর পরে নিয়েছি। তো চলো ঠাকুর ঘরে যাওয়া যাক। স্কুল থেকে ফেরার সময় আমি নিয়ে এসেছিলাম সাবু আর ফলমূল, আর শাশুড়ি মাকে বললাম যে সাবুটা ভিজিয়ে রাখতে, আর এই যে ফলমূল নিয়ে যাবো হচ্ছে ঠাকুর ঘরে। তো ঠাকুরকে আমি ফলমূল দিয়ে প্রসাদ দিয়ে আবার পুজো দেব, তারপর আমি হচ্ছে সন্ধ্যাবাতি দিব। তো এই যে দেখো আমি ফল দিয়েছি, সাথে চকলেট দিয়েছি। তো যাই হোক, আমি আগে সন্ধ্যাবাতিটা দিয়ে নিই, পরে কথা হচ্ছে। তো যাই হোক, এদিকে দেখো আমার কিন্তু সন্ধ্যাবাতি দেওয়া কমপ্লিট। তো ঘরের ঠাকুরকে দেওয়া হয়ে গেছে, বাইরের ঠাকুরকেও দেওয়া হয়ে গেছে। তো এখন আমি প্রসাদগুলো আমার ভাগনা, দেওর, ননদ সবাইকে দেব, আর আমি নিজেও খাবো একটু ফল। তো সারাদিনে তো কিছুই খাইনি, তো একটু গোপালকে একটু সেবা দিয়ে আমি কিন্তু সেই ফলই খাবো। তো আমি ফলে দিয়েছিলাম আঙুর, আর দিয়েছিলাম চকলেট, আর হচ্ছে কলা। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখো
উম, একজন আমার সাবস্ক্রাইবার বলতে পারো, আর আমার খুব পরিচিত। তো ও হচ্ছে ভগবদ গীতা পাঠ করেছে ও যেখানে থাকে। তো আমি তো সেখানে শুনতে পারিনি। আর একাদশীতে থাকলে নাকি একটু বই পাঠ বা একটু নাম কীর্তন শুনতে হয়। তো যার জন্য আমি কিন্তু ঘরে বসেই ওনার বই পাঠ শুনছিলাম। তো যাই হোক, রাধে রাধে। আমি তো ওখানেও কমেন্ট করেছি আর এখানেও বলছি। তো যাই হোক, আমি জানি না কতটা আমি পূর্ণ করতে পারবো, কিন্তু আমি যতটা পেরেছি আজকে সারাদিনই ঠাকুরের নাম নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 11টা, আর আমি এখন খাবো হচ্ছে ছোলা। তারপরেই কিন্তু আমি শুয়ে পড়বো, মানে ঘুমাবো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। নেক্সট একটা অন্য কোনো ব্লগে দেখা হবে। চলো, টাটা সবাইকে।